এই শ্রাবণের প্রথম সোমবারে বাবা মহাদেবের চরণে আমার ভক্তি ভরা নিবেদন। আসুন তৈরি করা শুরু করি। হর হর মহাদেব। তার জন্য নিয়েছি 2 বাটি পরিমাণ আটা, 1 বাটির থেকে একটু বেশি সুজি, একটু সন্ধক লবণ আর হাফ বাটি গুড়। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। কয়েকটা গোলমরিচ, 2 চামচ মৌরি, কয়েকটা এলাচ শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো নয়, একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করতে হবে। তারপর মিশিয়ে নিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে প্রথমেই পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘন ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রাখতে হবে। একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে প্রথমে গ্যাসের আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর নেড়ে নেড়ে যখন অনেকটা ঘন হয়ে আসবে দুধ, তখন দিয়ে দিতে হবে একটা 10 টাকার আমুলের প্যাকেটের দুধ। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে অল্প চিনি মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে এরকম ক্ষীর তৈরি করে নিতে হবে। একটা পাত্রে 1 বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে 1 হাতা করে ব্যাটার দিয়ে ওপর থেকে গরম তেল দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। ওপর থেকে গরম তেল ছিটিয়ে দিলেই মালপোয়াগুলো এরকম লুচির মতো গোল গোল হয়ে ফুলে যাবে। সবকটা মালপোয়া এভাবেই তৈরি করে নিতে হবে। তারপর নামিয়ে শিরাটা উষ্ণ গরম আছে নাকি দেখে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে একটু ভিজিয়ে রেখে নামিয়ে নিতে হবে একটা প্লেটে। ওপর থেকে একটু মোটা করে ক্ষীরের প্রলেপ দিয়ে দিতে হবে। তারপর ঈশ্বরের চরণে নিবেদন করে দিতে হবে। বাবা ভোলানাথের ক্ষীর খুব প্রিয়, তাই ক্ষীরের মালপোয়ার ক্ষীর বাবার চরণে নিবেদন করে আমার প্রার্থনা, বাবা আমার হাত কখনো ছেড়ো না। এবার প্রসাদ গ্রহণ। দারুণ সুন্দর গন্ধ আর স্বাদ হয়েছে। আপনারা এভাবে এই শ্রাবণের যে কোনো সোমবার বানিয়ে বাবাকে নিবেদন করতে পারেন। আজ এখানেই শেষ। দেখা হবে আবার অন্য ভিডিওয়।